নতুন যারা আমরা বিজনেসে ঢুকছি, তো তারা কন্টেন্ট কিভাবে তৈরি করবে এটা জানে না। তো এক্ষেত্রে কি মানে যারা প্রফেশনাল ভিডিও করে তাদেরকে হায়ার করে কন্টেন্ট তৈরি করতে হবে, নাকি নিজের মোবাইল দিয়ে বা করা যায়? আর দ্বিতীয় ক্ষেত্রে অনেকে নিজের চেহারা দেখাতে চায় না, লজ্জা বোধ করে। আমি কিন্তু এখনো আমার পেজ, আমার নিজের আইডি থেকে একটু আমি কি করে মার্কেটিং করি নাই, সব আমি পেজ থেকে চালাচ্ছি। তো অনেকে একটু লজ্জাবোধ কাজ করে, এক্ষেত্রে কিভাবে? আচ্ছা, আপনি আমার কন্টেন্ট দেখছেন না? হ্যাঁ। আপনাকে মানে একদম অনেস্ট ফিডব্যাক দিবেন যে এই চ্যানেল কন্টেন্ট তো ভালো না, আরো ভালো করা যায়, একদম অনেস্ট। এরকম কিছু কোনো পরামর্শ আছে কিনা আমার জন্য, বা মনে হয়েছে কিনা এর থেকে আমি এর প্রোগ্রামে যাবো না, এর নিজের কন্টেন্ট ঠিক নাই? আসলে আমি আপনার কন্টেন্ট ভালো লাগছে, সেই জন্য আমি আপনার সাথে যোগাযোগ করেছি। এই তো লাইন আসে। এই দেখেন, আমি যখন 23 সালে, আমার ছবিটা এখন আছে ফেসবুকে, ঘরের এই লাইট আছে না, লাইট খুলে হচ্ছে যে মানে আলাদা লাইন দিয়ে বইয়ের একটা স্তূপ রাখছি, বইয়ের স্তূপের মধ্যে লাইটটা রাখছি, উপরে গ্লাস আছে না, গ্লাস রাখছি, গ্লাসের সাথে আমার মোবাইলটাকে এভাবে হেলান দিয়ে আমি কন্টেন্ট শুরু করছিলাম। এর চেয়ে বাজে অবস্থা আপনার আছে? আপনার কি গ্লাসের মধ্যে মোবাইল থেকে কন্টেন্ট করতে হবে? অবশ্যই আপনার সাথে কেউ একজন আছে, আমার ঘরে কেউ ছিল না। ইভেন আমার এমনও হয়েছে, যেহেতু আমি বাসায় ভিডিও করতাম, সবাই যখন ঘুমিয়ে যেত রাত 12টা 12:30 পর, আমি যখন ভিডিও করতে যেতাম দরজা অফ করে, তখন ভিডিও করতাম। আলতু বলতে ভিডিও না, ভিজেদের ভিডিও করতাম। বাট এই যে আমি যদি তখন শুরু না করতাম, আমি যদি বলতাম আমার তো ভালো ক্যামেরা নাই, আমার হচ্ছে যে ভালো, আমার স্ট্যান্ডই নাই, ভালো তো দূর, মাইকই ছিল না, মাইক নাই, আমি হচ্ছে যে ফ্যান অফ করে পুরো ঘেমে অবস্থা খারাপ, রাতে 12টার পর সব কিছু করতেছি, আমার লাইটিং সেট আপ নাই, তাইলে কি আপনি আজকে মিনাজকে এখানে দেখতেন? দেখতেন না। আমি ওখানে শুরু করছিলাম বলেই ভুল করছি, মানুষ বুঝছে, মানুষ বলছে ভাই এটা আরো ভালো করে এভাবে করতে পারো, মানুষ আমাকে বলছে, আমি ঠিক আছে সূর্যাই নিছি, ভুল করছি, চালাই গেছি। আপনি যদি চিন্তা করেন যে আমি পারফেক্ট হয়ে শুরু করবো, জীবনেও শুরু করতে পারবেন না। আপনি ধরেন এই যে আমরা বড় বড় সেলিব্রিটিদের কথা বলি, সবাইকে দেখেন সবার প্রথম ভিডিও কেমন ছিল, দেখবেন যে খুবই বাজে, আপনার কোয়ালিটি, আপনার বর্তমান ভিডিওর চেয়ে বাজে ওদের ভিডিও। ওরা কিভাবে এখন ডেভেলপ করছে নিজেকে? কারণ ওদের একটাই জিনিস, কনসিস্টেন্ট, লেগেছিল লেগেছিল লেগেছিল, এর বাইরে কোনো কথা নাই। যত মেথড বলি, যত কিছু বলি, আপনি লেগে থাকতে না পারেন, কিচ্ছু করতে পারবেন না। আর আপনার দুনিয়ার সবচেয়ে একটা দামিস ছেলে, গাধা ছেলে, কোনো কিচ্ছু বুঝে না, বিজনেসের বউ বুঝে না, কোনো কিছু ঠিক নেই, সে যদি শুধুমাত্র কনসিস্টেন্সি মেনটেন করতে পারে, সে একদিন উইন করবে। এটা আপনি লিখে রাখতে পারেন। তারপর হচ্ছে যে এরপরে আপনাকে যেটা বললেন যে আমি কি হচ্ছে যে ভিডিও এডিট করাবো কিনা প্রফেশনালি, রেগুলার ধরেন আপনি রেগুলার 30টা ভিডিও আপলোড দিবেন, সেক্ষেত্রে আপনি যদি বেসিক এডিট পারেন মোটামুটি, ওগুলো তো আপনার দরকার নাই। আর ধরেন আপনি যেগুলো হচ্ছে যে একটু আমার প্রোডাক্টে একটু পরিচয় করাচ্ছি, বা আমি চাচ্ছি যে এই ভিডিওটা থেকে আমার কিছু সেল আসুক, কাস্টমার দেখুক, একটু সুন্দরভাবে করতে যাচ্ছি, তখন অবশ্যই একটু এডিট করা দরকার ভালোভাবে। বা আপনার যদি ইন্টেনশন থাকে আমি অ্যাড চালাবো, সেগুলো একটু প্রফেশনালি এডিটর দিয়ে এডিট করাইতে পারেন। আমাদের ব্র্যান্ড টিম আছে, বা আপনার যেখানে আরো ভালো মনে হয়, যদি মনে হয় না ব্র্যান্ড থেকে ওরা বেটার, সমস্যা নেই, আপনি কাজ করেন, বাট কনসিস্টেন্ট। এমন না যে একটা ভিডিও ধরেন আমি 1000 টাকা দিয়ে এডিট করাইলাম, এর 10 দিন আমার আর খবর নেই, 1 মাসে আমার আর কোনো ভিডিওই দিচ্ছি না। আমরা বাজেট না থাকলে আপনি নিজে করেন, নর্মালি করেন, বাট লেগে থাকেন। তো আশা করি ক্লিয়ার।